আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যিনি শ্মশানের জ্বলন্ত চিতার পাশে বসে মানুষের খুলিতে খাবার খান, যার কাছে মৃত্যু কোনো শেষ নয় বরং এক নতুন শুরুর উৎসব? সাধারণ মানুষের কাছে যা ভয়ঙ্কর আর ঘৃণ্য, তার কাছে সেটাই পরম পবিত্র। হ্যাঁ, আমরা কথা বলছি রহস্যময় অঘরী সাধুদের নিয়ে। সমাজ তাদের ভয় পায়, তাদের আচার আচরণকে পৈশাচিক বা ডার্ক ম্যাজিক বলে মনে করে। কিন্তু আপনি কি জানেন, এই ভয়ঙ্কর রূপের আড়ালে লুকিয়ে আছে এমন এক গভীর আধ্যাত্মিক সত্য, যা জানলে জীবন আর মৃত্যুর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি চিরকালের জন্য বদলে যাবে? চলুন আজ আমরা পা রাখি শ্মশানের সেই রহস্যময় অন্ধকারে, আর উন্মোচন করি অঘরীদের খুলি রহস্য। ঘুটঘুটে অন্ধকার রাত, শ্মশানের নিস্তব্ধতা ভেঙে শুধু ভেসে আসছে চিতার আগুনের শব্দ। সেই আগুনের লেলিহান শিখার সামনে ধোঁয়ার ছাইয়ের আস্তরণে বসে আছেন এক সাধু। তার সর্বাঙ্গে চিতাভস্ম, আর তার হাতে ধরা আছে একটি মানুষের খুলি। অঘরী নামটা শুনলেই আমাদের মনে এক অদ্ভুত শিহরণ আর অজানা ভয় কাজ করে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, কেন একজন অঘরী সাধক তার সাধনায় মানুষের খুলি বা কপাল ব্যবহার করেন? কেন তারা শ্মশানের চিতাভস্য গায়ে মাখেন এবং একটি মৃত মানুষের করটিকে নিজের সবচেয়ে পবিত্র পাত্র হিসেবে বেছে নেন? এর পেছনে কি শুধুই কোনো অন্ধকার জাদু, নাকি লুকিয়ে আছে তন্ত্র এবং ব্রহ্মাণ্ডের এমন এক গভীর রহস্য, যা শুনলে আপনার নিজের জীবনের প্রতি সমস্ত বিশ্বাস আজ বদলে যাবে? এই রহস্যের শেকড় খুঁজতে আমাদের ফিরে যেতে হবে পুরাণের সেই আদিম যুগে, মহাবিশ্বের সৃষ্টির শুরুর দিকে। একবার স্বয়ং ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে এক তীব্র বিতর্কের সৃষ্টি হয়। কে এই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ঈশ্বর? গর্বিত ব্রহ্মা নিজের অহংকারে অন্ধ হয়ে দেবাধিদেব মহাদেবকে চূড়ান্ত অপমান করে বসেন। ব্রহ্মার এই অহংকার আর অপমানের আগুন থেকে জন্ম নিল এক প্রচণ্ড ধ্বংসাত্মক শক্তির। শিবের ত্রিনয়ন থেকে মূর্ত হয়ে উঠলেন কাল ভৈরব, যার রুদ্ররূপ দেখে কেঁপে উঠল স্বর্গ, মর্ত আর পাতাল। ভৈরব তার বাঁ হাতের নখ দিয়ে ব্রহ্মার সেই পঞ্চম মাথাটি নিমেষে ছিন্ন করে দিলেন, যে মুখ দিয়ে অহংকারের বাণী উচ্চারিত হয়েছিল। কিন্তু ব্রহ্মাকে হত্যার এই চরম পাপ, যাকে বলা হয় ব্রহ্মা হত্যা, ভৈরবকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। ব্রহ্মার সেই ছিন্ন মুণ্ডটি ভৈরবের হাতের তালুর সাথে এমনভাবে আটকে গেল, যা কোনো দৈব শক্তিতেই আর আলাদা করা সম্ভব হলো না। শুরু হলো পরম শিবের এক অভিশপ্ত যাত্রা। পাপ মুক্তির আশায় নিজের হাতে সেই কাটা মুণ্ডটি নিয়ে এক ভিখারির বেশে গোটা ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াতে লাগলেন তিনি। এই ছিন্ন মুণ্ডই হয়ে উঠল তার ভিক্ষাপাত্র, তার কপাল। যুগ যুগ ধরে এই প্রায়শ্চিত্ত চলার পর অবশেষে তিনি এসে পৌঁছলেন পরম পবিত্র শহর কাশীতে। সেখানে কাপাল মোচন তীর্থে স্নান করার পর তার হাত থেকে খসে পড়ল ব্রহ্মার সেই খুলি। তিনি অবশেষে মুক্ত হলেন ব্রহ্মা হত্যার সেই ভয়ানক পাপ থেকে। অঘরীরা নিজেদের সেই কাল ভৈরবেরই জাগতিক প্রতিরূপ বলে মনে করেন। তারা সেই প্রাচীন কাপালিক সম্প্রদায়ের উত্তরাসুরী, যারা শিবের এই ভয়াল ভৈরব রূপের উপাসনা করতেন এবং ঠিক তারই মতো খুলি বা কপাল ধারণ করতেন। কিন্তু একজন অঘরীর কাছে এই নরমুণ্ড বা কপাল কোনো সাধারণ হাড়ের টুকরো নয়, এটি মানুষের অহংকারের সবচেয়ে বড় প্রতীক। আপনার রূপ, আপনার অর্থ, আপনার প্রতিপত্তি, মৃত্যুর পর চিতার আগুনে যখন সব পুড়ে ছাই হয়ে যায়, তখন পড়ে থাকে শুধু এই করটি। অঘরী যখন সেই খুলিকে নিজের অন্ন বা জলের পাত্র হিসেবে ব্যবহার করেন, তিনি আসলে প্রতিদিন নিজের অহংকারকে ধ্বংস করেন। তিনি প্রমাণ করেন যে জীবন আর মৃত্যু, পবিত্র আর অপবিত্র, এসবই মানুষের মনের তৈরি এক বিভ্রাম, এক মায়া। অঘোর দর্শনে এই মহাবিশ্বের সব কিছুই শিবের অংশ, তাই এই পৃথিবীতে অপবিত্র বলে কিছুই হয় না। সমাজের চোখে যা সবচেয়ে ঘৃণ্য, যা সবচেয়ে ভয়ানক, তাকে আপন করে নেওয়াই হলো অঘরীদের সাধনার মূল পথ। তন্ত্রের অত্যন্ত গোপন এই সাধনায় খুলির পাত্রে পান করাটা নিছক কোনো প্রথা নয়, এটি এক গভীর আধ্যাত্মিক বিদ্রোহ। বৌদ্ধ বজ্রযান এবং হিন্দু তন্ত্রে এই কাপাল বা খুলিকে প্রজ্ঞা বা পরম জ্ঞানের প্রতীক হিসেবে ধরা হয়। যখন একজন অঘরী গায়ে শ্মশানের ভস্য মেখে এই করটি হাতে নিয়ে সবাসনে বসেন, তখন তিনি সাধারণ মানুষের জীবনের সবচেয়ে বড় ভয়, মৃত্যুর মুখোমুখি হন। মৃত্যু আর তার কাছে কোনো শেষ নয়, বরং এক অনন্ত চেতনার প্রবেশদ্বার। তিনি গভীরভাবে উপলব্ধি করেন যে আমাদের আত্মা এই নশ্বর দেহের সীমানায় বন্দী নয়, এটি পরম ব্রহ্মের সাথে এক এবং অভিন্ন। নরমুণ্ড হাতে নিয়ে তারা সেই পরম সত্যের সাধনা করেন, যেখানে দ্বৈত সত্তা, ভালো এবং খারাপ, আলো এবং অন্ধকার, জীবন এবং মৃত্যু সব এক পরম ঐক্যে মিলেমিশে যায়। সমাজ যাদের ভয় পায়, অঘরীরা তাদের পরম স্নেহে আপন করে নেন। তারা আমাদের মনে করিয়ে দেন, আমরা এই জীবনে যাই অর্জন করি না কেন, আমাদের শেষ গন্তব্য ওই শ্মশানের চিতা আর এই শূন্য খুলি।
তাই একজন অঘরীর হাতের ওই নরমুণ্ড আমাদের কাছে একটি আয়না, সেই আয়না যেখানে আমাদের সমস্ত মিথ্যে অহংকার, সমস্ত পার্থিব মোহ এক লম্হায় ভেঙে চুরমার হয়ে যায়। এই কপাল আমাদের শিখিয়ে দেয় যে মৃত্যু কোনো বিভীষিকা নয়, বরং জীবনেরই এক অবিচ্ছেদ্য অঙ্গ। চিতার আগুন যখন নিভে আসে, শ্মশানের নিস্তব্ধতায় অঘরীর হাতের সেই খুলি নীরবে এক অমোঘ সত্য ঘোষণা করে যায়। মানুষের সমস্ত অহংকার পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু সত্য চিরকাল শিব হয়েই থেকে যায়। অঘরীদের এই জীবন দর্শন আমাদের এক নিরেট বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। আজকের এই অজানা রহস্যের যাত্রা আপনার কেমন লাগলো? অঘরীদের এই দর্শন কি আপনাকেও নতুন করে নিজের জীবন নিয়ে ভাবতে বাধ্য করল? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আজকের এই ভিডিওটি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমনই সব অজানা রহস্য আর আধ্যাত্মিক সত্যের সন্ধানে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গভীর রহস্যের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর মনে রাখবেন, সত্যই শিব আর শিবই সুন্দর। হর হর মহাদেব।